ইউক্রেন শান্তি সংলাপ চূড়ান্ত পর্যায়ে ফ্লোরিডায় জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর এমন মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। শীঘ্রই যুদ্ধ থামবে বলেও আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট। এদিকে দুই রাষ্ট্রনেতার বৈঠকের পরই দোনেৎস্কে রুশ হামলায় একজন নিহত ও 5 জন আহত হয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন অর্থায়নের বোঝা কমাতেই এই যুদ্ধ বন্ধে তৎপর ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া ও ইউক্রেনের বিরোধের প্রধান দুই কারণ ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা ও দোনবাস অঞ্চলের আধিপত্য। এই দুই নিয়েই 2022 সাল থেকে চলছে সংঘাত। যদিও ফ্লোরিডা বৈঠকের পর যৌথ ব্রিফিংয়ে যুদ্ধ শীঘ্রই থামার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন ডোনাল্ড ট্রাম্প। একটা কিংবা দুটো বিষয় বেশ কাঁটাযুক্ত বা স্পর্শকাতর রয়ে গেছে, এগুলো বেশ কঠিন ইস্যু, তবে আমরা ভালোভাবে এগোচ্ছি। আজ অনেক অগ্রগতি হয়েছে, গত 1 মাসেও অনেক কাজ হয়েছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট বরাবরের মতোই নিরাপত্তা ও সামরিক সহায়তার বিষয়টির উপর জোর দেন। দাবি করেন ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে সমঝোতা হয়েছে, শুধু দোনবাস নিয়ে জট খোলা বাকি। তবে বিশেষজ্ঞরা মনে করেন এই যুদ্ধ বন্ধ হওয়া নির্ভর করবে পুতিনের সঙ্গে সমঝোতার উপর। পুতিনের সঙ্গে সমঝোতা না হলে এই যুদ্ধ সহসায় বন্ধ হবে না। ডোনাল্ড ট্রাম্প মূলত ইউক্রেনকে বোঝা হিসেবে উপস্থাপন করছেন। এদিকে ট্রাম্প শান্তির আশ্বাস দিলেও যুদ্ধ অব্যাহত রাখার বার্তা দিয়েছে পুতিন প্রশাসন। ট্রাম্প জেলেনস্কির বৈঠকের পরে দোনেৎস্কে হামলা চালিয়েছে রুশ বাহিনী, এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। আসমাতুলি, নিউজ 24।